আজকের সেশন ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আচ্ছা, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমার আরও 3টে সেশন ছিল। সেই 3টে সেশন যারা মিস করে গেছো তারা ওই 3টে সেশন আগে দেখে নেবে। দেখে নিলে ওখানে সমস্ত ফর্মুলাগুলো আমি আলোচনা করেছি এবং ওইখানে আমার মোস্ট প্রবাবলি 3টে বা 4টে ফর্মুলার সমস্ত প্রবলেম সলিউশন করে দেখিয়েছি। ঠিক আছে, আজকে যেটা করাবো, যেটা এখনও করানো হয়নি, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারেরই একটা ফর্মুলা আছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, আর একটা ফর্মুলা আছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। একটা প্রবলেম আমি সলিউশন করে দেখাবো, সেখানে ওই দুটো মেথডই আমি অ্যাপ্লাই করব এবং অ্যাপ্লাই করে দুটো মেথডে তোমরা কিভাবে সলিউশন করবে সেটাও দেখিয়ে দেবো। দেখো, একটা প্রবলেম পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। এরকম আছে, এ লিমিটেড কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রজেক্ট ইনভলভিং এ ক্যাপিটাল আউটলেট অফ রুপিস 2 lakh, expected annual income after depreciation but before tax during the life of the project are as under। এখানে কিন্তু আমাদের যে সমস্ত প্রফিটগুলো দিয়েছে ডেপ্রিসিয়েশন চার্জ করা আছে, কিন্তু ট্যাক্স চার্জ করা নেই, মানে বিফোর ট্যাক্স প্রফিট দেওয়া আছে। 5টা বছরের আমাদের প্রফিট দিয়ে দিয়েছে। ওখানে বলেছে ডেপ্রিসিয়েশন ইজ চার্জড অ্যাট দ্য রেট অফ 20% অন অরিজিনাল কস্ট বেসিস, আর ট্যাক্সেশন রেট বলেছে 50% অফ নেট ইনকাম। তোমাকে বলেছে এখানে পেব্যাক পিরিয়ড বের করতে, রিটার্ন রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট মেথড, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, আবার প্রফিটেবিলিটি ইন্ডেক্স মেথড, ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড। এই সব মেথডগুলো আমি প্রায় করিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা এখন তাহলে আমি এই অঙ্কটার মধ্যে আমি দুটো মেথড তোমাদের এক্সট্রা যেটা শেখানো হয়নি সেটা আমি শেখাবো। সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স এবং ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, এই দুটো মেথড। দেখো, এখানে কিন্তু আমাদের হাতে যেটা তুলে দিয়েছে, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমরা কিন্তু ক্যাশ ফ্লোটা দেখি, যে একটা মেশিন আমরা সেখানে ইনভেস্ট করেছি পয়সা একটা প্রজেক্টে, সেই প্রজেক্টটা আমাদের কতটা ক্যাশ ফ্লো দিচ্ছে, নেট প্রফিট কতটা দিচ্ছে সেটা না, ক্যাশ ফ্লো কতটা দিচ্ছে সেটার দিকে তাকাই। তাহলে আমাদের ক্যাশ ফ্লোটা এখানে মেন ফ্যাক্টর। নেট প্রফিটেও দেখা হয়, প্রফিটও দেখা হয়, রেট অফ রিটার্ন যেটা সেটা তো প্রফিটের উপর বেস করেই হয়, আফটার ট্যাক্স প্রফিট যেটা সেটা প্রফিটের উপর বেস করে হয়। কিন্তু আমাদের এই প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড বা পেব্যাক পিরিয়ড সব কিছুই ক্যাশ ফ্লোর উপর ক্যালকুলেশন করা হয়। আমাদের এখানে বলেছে নেট প্রফিট দেওয়া আছে বিফোর ট্যাক্স, তাহলে ওর থেকে আমাকে আগে প্রথমেই ক্যাশ ফ্লোটা বের করতে হবে। কিভাবে বের করব দেখো, আমি করেছি, তোমাদের একটু বুঝিয়ে দিই, দেখে নাও। আমাদের এখানে হাতে দেওয়া ছিল 5টা ইয়ার্স দেওয়া ছিল, ওই প্রজেক্টটার লাইফ টাইম বলেছে 5 ইয়ার্স, আর 5টা ইয়ার্সের নেট প্রফিট বলে দিয়েছে বিফোর ট্যাক্স প্রফিট এইরকম। ঠিক আছে, এবার ওতে ট্যাক্সের রেট বলেছে 50%। তাহলে ট্যাক্সের রেট 50% থাকলে তাহলে আমরা কি করব, এই নেট প্রফিটের উপর আমরা এই নেট প্রফিটের উপর ট্যাক্স করবো 50%। তাহলে নেট প্রফিটের উপর 50% ট্যাক্স করলে আমরা 1 লাখের উপর কত করছি 50,000, 1,20,000 উপর 60,000, 80-র উপর 40,000, 60-এর উপর 30,000, 40-এর উপর 20,000। তাহলে করার পর আমাদের প্রফিট আফটার ট্যাক্স যেটা বেরোবে সেটাও এই নেট প্রফিট থেকে 50% ট্যাক্স বাদ দিলে বাকি 50%। তাহলে সেখানেও করছি 50,000, 60, 40, 30, 20। এরপর আমাদের ডেপ্রিসিয়েশনের রেট বলে দিয়েছিল 20% অন অরিজিনাল কস্ট। আমরা কিন্তু ওই প্রজেক্টটার কস্ট দেখেছিলাম 2 lakh, তাহলে 2 lakh এর 20% করলে 40,000। তার ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথডে করতে বলেছে, তাহলে প্রত্যেক ইয়ারেই 40,000। এই ডেপ্রিসিয়েশনের জন্য তো আমরা কাউকে পেমেন্ট করি না, তাহলে যদি না পেমেন্ট করি আমাদের প্রফিট আফটার ট্যাক্স হয়ে হাতে যেটা পড়ে আছে, প্রফিটটা পড়ে আছে 50,000, আর এই ডেপ্রিসিয়েশনের ক্যাশটাও তো পড়ে আছে। তাহলে অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো কতটা, দিস প্লাস দিস, এই প্যাট আর ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা পাই ক্যাশ ফ্লো। তাহলে প্যাট আর ডেপ্রিসিয়েশন গুলো যোগ করে আমরা ক্যাশ ফ্লো পেয়েছি। এইবারে দেখবে আমাদের বলেছে এখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর কাজ করছে, আমাদের বলেছে এখানে ডিসকাউন্টিং ফ্যাক্টর অ্যাজিউম করে নিয়েছি আমরা 10% ডিসকাউন্টিং ফ্যাক্টর কাজ করছে। তাহলে 10% ডিসকাউন্টিং ফ্যাক্টরগুলো কিন্তু দেওয়া ছিল না। এবার এই ডিসকাউন্টিং ফ্যাক্টর যদি না দেওয়া থাকে তোমরা বের করবে কি করে, তোমরা করবে কি বলতো, 100 ডিভাইড বাই 110 করে 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 এগোবে। 100 বাই 110, যদি 100কে 110 দিয়ে ডিভাইড করে দেখবে 909 আসছে। আবার এইটাকে আবার 100 দিয়ে ইন্টু 110 দিয়ে ডিভাইড করলে দেখবে এটা আসছে। আবার এটাকে ওটা দিয়ে ইন্টু করলে এটা আসবে, আবার এটাকে ওটা দিয়ে ইন্টু করলে এটা আসবে। এইভাবে আস্তে আস্তে পরপর কিন্তু
আসতেই থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ডিসকাউন্টিং ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের বের করে নিতে হবে। ডিসকাউন্টিং ফ্যাক্টরগুলো বের করে নেওয়ার পর আমরা কি করব, এই যে ক্যাশ ফ্লো বেরিয়েছে আর এই ডিসকাউন্টিং ফ্যাক্টর, এই ক্যাশ ফ্লো আর ডিসকাউন্টিং ফ্যাক্টর দুটো ইনটু করব, করলে যেটা পাবো সেটাকে বলবো প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, ক্যাশ ফ্লো আর ডিসকাউন্টিং ফ্যাক্টর যেটা বের করলাম সেটাকে ইনটু করে আমরা পাবো প্রেজেন্ট ভ্যালু। ক্লিয়ার? এখানে কিন্তু ডিসকাউন্টিং ফ্যাক্টরটা যদি না দেওয়া থাকে টেবিলে, তাহলে তোমরা কিন্তু বের করবে কি বলছি, 100/110, 20% থাকলে 100/120, 30% থাকলে 100/130, এটা করে করে যাবে। যখনই এটা বেরোলো, এই প্রথম ফিগারটাকে আবার কি করবে, এটা দিয়েই ইনটু করবে, 100 দিয়ে ইনটু, 110 দিয়ে ডিভাইড, আবার তারপরেরটাকে এই ফিগারটাকে আবার এটা দিয়েই ইনটু করবে, 100 দিয়ে ইনটু আর 110 দিয়ে ডিভাইড। এইভাবে করে করে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা বের করে নেবে। নিয়ে ক্যাশ ফ্লো আর ডিসকাউন্টিং ফ্যাক্টর ইনটু করে আমরা যেটা পাবো প্রেজেন্ট ভ্যালু। আর এই প্রেজেন্ট ভ্যালুকে আমরা যদি কিউমুলেটিভ করি, তাহলে ফার্স্ট ইয়ারে আমাদের হাতে পয়সা এসছে কত, 81,810 টাকা। সেকেন্ড ইয়ারে দুটোকে মিলিয়ে একসঙ্গে বলবো দিস প্লাস দিস, 1,64,000। থার্ড ইয়ারে আবার এর সঙ্গে এই থার্ড ইয়ারেরটা প্লাস করবো, করে এখানে লিখবো। আবার ফোর্থ ইয়ারে তার সঙ্গে এটাকে প্লাস করবো, করে এখানে লিখবো। আবার ফিফথ ইয়ারে তার সঙ্গে এটাকে প্লাস করবো। তাহলে টোটাল ক্যাশ এসছে কত হাতে, 3,09,000। তাহলে প্রেজেন্ট ভ্যালুটা যোগ করলেও আমরা পাবো 3,09,000। ঠিক আছে, আমরা তো ইনিশিয়াল ইনভেস্ট করেছিলাম 2 লক্ষ টাকা। তাহলে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যদি এখান থেকে বা ক্যাশ আউটফ্লো বলি ওটাকে, যদি মাইনাস করি, তাহলে যেটা পাই সেটাকেই কি বলি, নেট প্রেজেন্ট ভ্যালু। এটাও সেই আগের মেথডে শিখিয়েছি, এখানেও সেটা করে দিলাম, কারণ এই টেবিলটায় আমাদের পুরো ওই ক্যালকুলেশনটা লাগছে, সেই জন্য ওটাকেও বের করে দিলাম। নেট প্রেজেন্ট ভ্যালু তাহলে কত, 1,09,000 টাকা। এইরকম যদি প্রজেক্ট হয় অবশ্যই তুমি ইনভেস্ট করবে। 2 লাখ টাকা নামিয়ে তোমার দেখো 2 লাখের 50% প্রায় নেট প্রেজেন্ট ভ্যালু, তাহলে অবশ্যই ইনভেস্ট করবে। তোমার 5 বছরের টাকাটা কি হয়ে গেল, টাকাটা 1.5 গুণ হয়ে গেল। ঠিক আছে না? দেখো নেক্সট, এবার প্রফিটেবিলিটি ইন্ডেক্স যেটা আমরা বের করব বলছিলাম, যে মেথডটা তোমাদের শেখানো হবে, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, এটা এখনো শেখনি। এটা হচ্ছে এইভাবে বের করবে। দেখো প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আমি টিপিভি লিখে দিয়েছি শর্টকাট, তোমরা যেন লিখো না, তোমরা কিন্তু স্পেলিং করে পুরো লিখবে। হ্যাঁ, তোমরা কিন্তু খাতায় যত শর্টকাট করবে, পরীক্ষকেরও একটা চান্স থাকবে, সেও মার্কসে শর্টকাট করে দেবে। ঠিক আছে, তাহলে শর্টকাট করার চেষ্টা করবে না। আমি এটা তাড়াতাড়ি বোঝানোর জন্য এটাকে লিখেছি টোটাল প্রেজেন্ট ভ্যালুকে টিপিভি বাই ক্যাশ আউটফ্লো। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু যা এসছে, দ্যাট মিনস 3,09,560, সেটাকে ভাগ করব ক্যাশ আউটফ্লো বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে। ভাগ করলে যেটা পাবো এটাকেই বলা হয় প্রফিটেবিলিটি ইন্ডেক্স 1.5478। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে আর একটা মেথড তোমরা শেখোনি, যেটাকে এখানে শিখিয়ে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড হচ্ছে, আমরা পেব্যাক পিরিয়ড করেছিলাম ক্যাশ ফ্লোর উপর। ক্যাশ ফ্লোর পাশে একটা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো করতাম, সেখান থেকে দেখতাম কতদিনে আমার 2 লক্ষ টাকা উঠে আসবে। কিন্তু আমরা এখানে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মানে এই প্রেজেন্ট ভ্যালুকে কিউমুলেটিভ করব, প্রেজেন্ট ভ্যালু থেকে দেখবো কতদিনে টাকাটা উঠে আসছে। তাহলে আমরা দেখছি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, ফার্স্ট ইয়ারে উঠেছে 81,000 টাকা, সেকেন্ড ইয়ার শেষে 2 বছর মিলিয়ে উঠেছে 1,64,000, থার্ড ইয়ারে কিন্তু 2 লক্ষ পার হয়ে গেছে। তাহলে সেকেন্ড ইয়ারে তো আমার 1,64,000 উঠেছে, তাহলে তার মানে আমাদের ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড হচ্ছে 2 বছর প্লাস আরো কিছুটা, 3 বছর করলে আবার বেশি উঠে যাচ্ছে, তাহলে 2 বছর সামথিং মান্থস হবে। তা সেটা কি করে করবে, ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড হচ্ছে এরকম 2 ইয়ার্স প্লাস আমাদের উঠতে হবে কত, 2 লক্ষ। তা আমি লিখেছি 2 লক্ষ, কিন্তু আমাদের 2 বছরে উঠে এসছে কত, 1,64,410, এর থেকে মাইনাস করেছি। তাহলে এখনো আমাকে তুলতে হবে প্রায় 35,000 তুলতে হবে। কিন্তু তারপরে থার্ড ইয়ারে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু এসেছিল কত, দেখো থার্ড ইয়ারে 60,000। তাহলে 60,000 এর মধ্যে আমার লাগবে কত, 35,000। তাহলে তার রেশিওটা যদি করি 35,000 বাই 60,000 করলেই আমার এখানে বেরোবে 0.592, সেটাকেই বলবো 0.592 ইয়ার্স। তার মানে আমার পেব্যাক পিরিয়ড হবে 2 ইয়ার্স আর 0.592 ইয়ার্স, প্লাস করলে 2.592 ইয়ার্স। বুঝে গেল? তাহলে এটা হলো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, যেটা কিন্তু প্রেজেন্ট ভ্যালুর কিউমুলেটিভ করে সেখান থেকে ক্যালকুলেশন করে আনতে হবে। সেটা কিন্তু সরাসরি ওই ক্যাশ ফ্লো থেকে আসবে না, ক্যাশ ফ্লো থেকে যেটা আসে সেটাকে বলা হয় শুধু পেব্যাক পিরিয়ড। আর ডিসকাউন্টেড বললেই সেখানে
প্রেজেন্ট ভ্যালু থেকে তাকে কিউমুলেটিভ করে দেখবে 2 লক্ষ টাকা কখন উঠে আসছে। যখনই উঠে আসবে সেটাই হচ্ছে তোমার হবে, সেই পিরিয়ডটাই হবে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। তাহলে বোঝা গেল। তাহলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি আমি সমস্ত মেথডগুলোই আমার এই ক্লাসে করে দিলাম। সমস্ত মেথডগুলোকেই আমি কভার করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও তোমরা কিন্তু নিজেদের যে সমস্ত হাতে যে সমস্ত রাইটারের বই আছে সেখান থেকে এক্সারসাইজ থেকে অঙ্ক তুলে তুলে নিয়ে তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করো। প্রত্যেকটা মেথড চেষ্টা করো। নিজেরা চেষ্টা করলে যখনই পেরে যাবে দেখবে কনফিডেন্স লেভেল অনেক হাই হবে। পরীক্ষায় তেমন কিছু মনেই হবে না। ঠিক আছে? এরপরেও যদি ক্লাসগুলো দেখার পরে তোমাদের অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও যদি ক্লাস দেওয়ার প্রয়োজন হয় আমি আরও ক্লাস দেবো। ঠিক আছে? তাহলে আজকের মতো এইটুকুই, টাটা।